অধিনায়ক হিসেবে ফেরাটা রঙিন হলো না মহেন্দ্র সিং ধোনির জন্য। কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করলো চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারলো তারা, তাও আবার ম্যাচ শেষ হলো 9 ওভার হাতে রেখেই। চিপকে এমন লজ্জার হার চেন্নাইয়ের জন্য প্রথমবার। 103 রানে অল আউট, যা আইপিএল ইতিহাসে তাদের ঘরের মাঠে সর্বনিম্ন সংগ্রহ। কেকেআর খেলায় জিতলো মাত্র 10.1 ওভারে। চেন্নাইয়ের হার এবার টানা পঞ্চম, যা তাদের আইপিএল ইতিহাসের সবচেয়ে বিব্রতকর অধ্যায়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনোটাতেই ছন্দে নেই দল। 11 এপ্রিল শুক্রবার টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। এরপরই নামে ধস। ইনিংসের দ্বিতীয় ওভারেই মঈন আলীর বলে সাজঘরে ফেরেন ডেডন কনওয়ে। এরপর একে একে ফিরেছেন রাচিন জাদেজা, অশ্বিনরাও। চেন্নাইয়ের অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে একটা সময় 79 রানে 9 উইকেট পড়ে যায়। শেষ দিকে অংশুল কম্বোজ ও শিবম দুবের হাত ধরে টেনে টুনে 103 পর্যন্ত পৌঁছায় তারা। আর জবাবে কেকেআরের 2 ওপেনার সুনীল নারাইন আর কুইন্টন ডিকক যেন ম্যাচ শেষ করে দেওয়ার মিশনে নামেন। পাওয়ার প্লেতে চেন্নাই যেখানে তুলেছিল মাত্র 31 রান, সেখানে কেকেআর তুলে 71। শেষে আফগান স্পিনার নূর একমাত্র বেকথ্রু এনে দেন নারাইনকে ফিরিয়ে। তবে ততক্ষণে ম্যাচ প্রায় শেষ। চেন্নাইয়ের দুর্গ বলে পরিচিত এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে এবার টানা হারের মুখ দেখছে দল। 17 বছরের পরাক্রম যেন ক্রমে হারিয়ে যাচ্ছে ধোনিদের হাত থেকে। আর প্রশ্ন উঠছে, ধোনির সেই পুরনো জাদু কি তবে এবার নিঃশেষ?